সেই ছোট্টবেলা থেকেই আমি বুঝতাম আমার ভেতর কোথাও যেন একটা ছন্দ লুকিয়ে আছে। কোনো গান বাজলেই কিংবা কোনো সুর ভেসে আসলেই আমার পা যেন নিজে থেকেই নড়ে উঠত। যদি কেউ জিজ্ঞাসা করতো, তুই এত ছটফট করিস কেন রে, আমি ঠিক করে উত্তর দিতে পারতাম না। শুধু মনে হতো সুর যেন আমাকে ডাকে, আর সেই ডাকে আমার শরীর নিজে থেকেই সাড়া দেয়। হয়তো তখনই নিজের অজান্তে সুরের সঙ্গে আমার একটা গভীর বন্ধন তৈরি হয়ে গিয়েছিল। সেই গানটাই একদিন আমায় নিয়ে গেল নাচের স্কুলে। প্রথম দিন আমি মায়ের হাতটা শক্ত করে ধরে ক্লাসে ঢুকলাম। চারিদিকে নতুন মুখ, নতুন পরিবেশ, বুকের ভেতর অদ্ভুত ধুকপুক। আমি চুপ করে এক কোণায় গিয়ে দাঁড়িয়ে নিলাম। তখন মাস্টারমশাই বললেন, মন, ভয় পাওয়ার কিছু নেই, আজ তুমি সিনিয়রদের একটা নাচ দেখো। সুর ভেসে উঠল।
করছিলাম না, আমি শুধু দেখছিলাম। কিন্তু সেই দেখা আমাকে যেন ভিতর থেকে বদলে দিল। সিনিয়রদের পায়ের ঘুমুর বাজছে, হাত পায়ের বিভিন্ন ভঙ্গিমা তৈরি করছে ম্যাজিক। মনে হচ্ছিল যেন সত্যি কোথাও এক অদৃশ্য বীণা বাজছে, আর তার সুরে তারা ভেসে যাচ্ছে। আমি নিঃশ্বাস বন্ধ করে দেখছিলাম। সেদিনই মনে হলো আমি নাচতে চাই, আমি ওই সুরের ভেতরে ঢুকতে চাই। তারপর শুরু হলো আমার শেখার দিনগুলো। প্রথমে খুব কঠিন লাগতো, পা ঠিক মতো করছে না, কিংবা হাত ঠিক মতো উঠছে না, কখনো ভঙ্গি ভুল, কখনো মুখে কোনো ভাব নেই। একদিন একটু মন খারাপ করে দাঁড়িয়েছিলাম। তখন মাস্টারমশাই আমার দিকে তাকিয়ে বললেন, মন, নাচ শুধু হাত পা দিয়ে হয় না, নাচের ভিত হলো তাল। উনি হাততালি দিয়ে দেখালেন, তাল মানে সময়ের ছন্দ, আর সেই ছন্দের ছোট ছোট ভাগকে বলে মাত্রা। রবীন্দ্রসঙ্গীতে অনেক রকম তাল আছে। দাদরা 6 মাত্রা, 1 তাল 12 মাত্রা, 3 তাল 16 মাত্রা। নাচের কাজ হলো সেই তালকে শরীর দিয়ে অনুভব করা। তারপর তিনি তালি দিয়ে দেখালেন কাহার বা তাল হলো 1 2 3 4 5 6 7 8। ধীরে ধীরে আমার শরীর সেই তালির ভাষা শিখতে শুরু করলো।
নাচতে নাচতে আমার মনে হলো আমার শরীর আর সুর আর আলাদা নেই। পা নিজে থেকেই তাল খুঁজে নিচ্ছে, হাত নিজের মতো করে আকাশে গল্প লিখছে। আমি তখন আর কিচ্ছু ভাবছিলাম না, না পড়াশুনো, না দুঃখ, না ভয়, শুধু নাচ, শুধু তাল আর শুধুই আনন্দ। সময় কেটে গেল। প্রথম দিনে সেই ছোট্ট মেয়ে ধীরে ধীরে বড় হল। একদিন মাস্টারমশাই বললেন, মন, এবার তুমি একা নাচ করবে বড় অনুষ্ঠানে। অনুষ্ঠানের দিন মঞ্চের পাশে দাঁড়িয়ে আমি চোখ বন্ধ করলাম। আর তখন আমার মনে একটা কথা খুব স্পষ্ট হয়ে উঠল। যখন মানুষ নাচ করে, যখন মানুষ যে কোনো শিল্পকে নিজের মনে ধারণ করে, তখন তার ভেতরে কোনো অন্ধকার থাকে না। হিংসা, বিদ্বেষ, দুঃখ সব ধীরে ধীরে দূর হয়ে যায়। মনের ভেতর শুধু থেকে যায় আলো, সৌন্দর্য আর ভালো চিন্তা। আলো জ্বলে উঠল, এবার শুধুই আনন্দ। ঘুঙুর বাজছে, সুর উঠছে, শরীর ঘুরছে, আর আমি অনুভব করছি নাচ শুধু মঞ্চে নয়, নাচ আমার মনের ভিতরেই।
কেজি গাছ টাটা থই থই টাটা থই থই টাটা থই থই পান্না দোলে ভালে তবে ছন্দে ভালো মন্দ তালে তালে হাসি কান্না হীরা পান্না দোলে ভালে তবে ছন্দে ভালো মন্দ তালে তালে নাচে জানতে নাচে নৃত্য পাছে পাছে টাটা থই থই টাটা থই থই টাটা থই থই নাচে জানতে নাচে নৃত্য পাছে পাছে টাটা থই থই টাটা থই থই টাটা থই থই আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ সীতারঙ্গে ছুটিরঙ্গে পাছে পাছে টাটা থই থই টাটা থই থই টাটা থই থই সীতারঙ্গে ছুটিরঙ্গে পাছে পাছে টাটা থই থই টাটা থই থই টাটা থই থই মহচিত্তে রীতিনীতে কেজি গাছ টাটা থই থই টাটা থই থই টাটা থই থই